হরে কৃষ্ণ। বর্তমান সময়ে মোবাইল খুললেই দেখতে পাবেন নিউমোলজি আর নিউমোলজি, অ্যাস্ট্রোলজি, নিউমোলজি এগুলো আসতে থাকে। নিউমোলজি কি? সংখ্যাতত্ত্ব, আর কিছুই না। নিউমোলজি থেকে আপনি আপনার কিছু বিষয় নিজের সম্বন্ধে এক্সপ্লোর করতে পারেন। নিউমোলজি এমন একটা বিষয় যার মাধ্যমে আপনার যে ডেট অফ বার্থ আছে, সঠিক ডেট অফ বার্থ, যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন, কাগজে কলমে যে ডেট অফ বার্থ আছে সেটি নয়, যেই দিনে আপনি জন্মগ্রহণ করেছেন সঠিক ডেট অফ বার্থ দিলে নিউমোলজি যে চার্ট আছে সেই চার্ট অনুসারে আপনার কি পেশা হওয়া উচিত। আপনি হয়তো চাকরি করছেন, মনে লাগছে না, তার মানে হলো যে আপনি সঠিক পেশায় নেই। আপনি ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় ডেভেলপমেন্ট হচ্ছে না, তার মানে আপনি সঠিক পেশায় নেই। একটি রিসার্চে পাওয়া গেছে সারা বিশ্বে যত জনসংখ্যা আছে তার মধ্যে 80% লোক ভুল পেশায় আছে। তার ফলে যে সে পেশায় আছে সে পেশা নিজে আনন্দ পায় না আর ডেভেলপমেন্টও হয় না। আপনি নিজে দেখেন, আপনি যে জব করছেন আপনার যতটা ডেভেলপমেন্ট হওয়া উচিত ততটা ডেভেলপমেন্ট আপনি করতে পারছেন। ব্যবসা করছেন, কোনোটা ব্যবসা এগিয়ে যাচ্ছে কিন্তু আপনার ব্যবসা আটকে যাচ্ছে। কেন হয়? তো এটার সমাধান হতে পারে এই নিউমোলজির মাধ্যমে। তারপর আপনার নামের কারেকশন করা উচিত। যদি ঠিক থাকে তো ঠিক আছে, যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই নামের কারেকশনের মাধ্যমে আপনার সঠিক ডেট অফ বার্থের মাধ্যমে যে ম্যাচিং করে যদি নামের কারেকশন সঠিক করা হয় তাহলে কিন্তু আপনি সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবেন। দেখুন, অনেক হলিউডের তারকারা তারা কি হচ্ছে নামের অক্ষর, নামের যে স্পেলিংগুলো চেঞ্জ করে দিয়েছে বা ডবল করে দিয়েছে। এর কারণ কি? এবং করার পরে সে কিন্তু ভালো সাকসেস পাচ্ছে। তার মানে কিছু ডিসপুট ছিল তার নামে, সেই ডিসপুটটা ঠিক করার মাধ্যমে তার সফলতা ইজি হয়ে যায়। নিউমোলজির মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার এই বছরটা কেমন যাচ্ছে, পরের বছর কেমন যাবে। শুধু তাই নয়, আমি আপনাকে একটা 50 থেকে 100 বছর একটা কার্ভ করে দেবো। সেই কার্ভের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন কোন বছর আপনার ভালো যাবে, কোন কোন বছর আপনার জন্য খারাপ যাবে। খারাপ সময় আপনাকে একটু প্রোটেকশন নিয়ে থাকতে হবে, আর ভালো সময় আপনার যা ইচ্ছা সফলতার উচ্চে যাওয়ার জন্য আপনি মন খুলে কাজ করতে পারবেন। এটা আপনি জানতে পারবেন পার্সোনাল ইয়ারের মাধ্যমে। আপনার ডেট অফ বার্থে কিছু কিছু মিসিং নাম্বার আছে, কারণ দেখুন প্রত্যেকটা ডেট অফ বার্থে কিছু পজিটিভ দিক থাকে, নেগেটিভ দিক থাকে। পজিটিভ দিকগুলোর মাধ্যমে সেই ব্যক্তির স্ট্রেংথ বোঝায়, আর নেগেটিভ দিকগুলোর মাধ্যমে সেই ব্যক্তির গোল বা দুর্বল পয়েন্ট বোঝায়। তো আপনার যে নেগেটিভ সাইডগুলো আছে ডেট অফ বার্থে, সেই ডেট অফ বার্থের নেগেটিভ সাইডগুলো রেমেডি কি হতে পারে সেটা আপনাদেরকে আমি বলতে পারি। কালার থেরাপি। কারণ আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশে দেখবেন বিভিন্ন কালার আপনাকে রিয়্যাক্ট করে। কারো কালো রং পছন্দ, কারো নেভি ব্লু পছন্দ, কারো ইয়েলো পছন্দ, কারো সাদা পছন্দ। কেন? আপনার ভালো লাগে এটা, কিন্তু সেটা কি আপনার জন্য ভালো? কিন্তু আপনি জানেন আপনার ডেট অফ বার্থের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই কালারটা আমার জন্য ভালো, এই কালারটা আমার জন্য খারাপ। তো 5টি বিষয় আছে যে বিষয়ে আপনি একটার পর একটা আমি আলোচনা করলাম। 5টি বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম। প্রথম হলো পেশা। আপনি কোন পেশায় সঠিকভাবে আছেন কিনা সেটা জানতে পারবেন আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে। 2 নাম্বার হলো আপনি আপনার নামটা, যে নামটা আপনি লেখেন সেই নামটা সঠিক আছে কিনা, আপনার সাথে ম্যাচিং হচ্ছে কিনা। 3 নাম্বার আপনার পার্সোনাল ইয়ার, এই বছরটা কেমন যাবে বা সারা জীবনের একটা কার্ভ করে দেওয়া হবে, সেই বছর কীভাবে সেভাবে আপনি যদি চলেন তাহলে আপনারা সফল হবেন। 3 নাম্বার হলো মিসিং নাম্বারের রেমেডি, এবং 4 নাম্বার হলো কালার থেরাপি। কোন কালার আপনার জন্য সুইটেবল, কোন কালার বললে পরে ইম্পর্টেন্ট মিটিংগুলোতে, বা কোন কালার ইউজ করলে আপনার জীবনে উত্তরোত্তর সফল হবেনি আপনি, সেই জিনিসটা জানতে পারবেন। তা আপনি আমার এই কমেন্ট বক্সে যদি ডেট অফ বার্থ পাঠান তাহলে আপনাকে আমি প্রেডিকশন করে দেবো, ফ্রি একটি প্রেডিকশন করে দেবো, আপনার লাইফে একটি প্রেডিকশন করে দেবো যেটা ফ্রি। হ্যাঁ, আর অন্যান্য যে প্রেডিকশন বা এই 5টা বিষয় পুরোপুরি কমপ্লিট আপনাকে করে দেওয়া হবে ডেট অফ বার্থ দিলে। অবশ্যই এটা পের মাধ্যমে হবে, সেটা কমেন্ট বক্সে আপনি আমাকে জানাবেন, আমি পেমেন্ট করতে চাই। এবং আমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটা হলো 7797631010। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে ডেট অফ বার্থ লিখবেন এবং আপনি কি নাম ইউজ করেন সেটা লিখবেন। এই দুটো যদি আমাকে দেবেন তাহলে আমি আপনার এই 5টা বিষয় সলভ করে দেব, এবং আপনি ধীরে ধীরে উত্তরোত্তর উন্নতির দিকেই পৌঁছে যাবেন। কারণ আমি আমার জীবনে এই কোর্সটি করেছি, নিউমোলজি কোর্স করেছি, কোর্স করে আমার জীবনে সেটা অ্যাপ্লাই করেছি
এবং আমি দেখতে পাচ্ছি যে আমার এই বছরটি কিরকম থাকা উচিত, কিভাবে আমার থাকা উচিত, কিভাবে আমার চলা উচিত, সামনে বছর কি করে চলা উচিত, সেটা একটা প্ল্যান আমি করতে পারি। সবাই যদি প্ল্যান করে চলেন তাহলে তার সাকসেসফুল হবে না। দেখা যায় আপনার খারাপ সময়ে অনেক কিছু করে বসলেন, তাহলে সবগুলো রেজাল্ট খারাপ আসবে। আর যদি খারাপ সময়ে আপনি নিজেকে একটু বেঁধে রাখলেন আর ভালো সময় খুলে দিলেন মানে ভালোগুলোই আপনার সেই বছরগুলোতে আসবে। যত আপনি এক্সপ্লোর করবেন ততই ভালো সফলতাগুলো আসবে। খারাপ সময় যদি আপনি অনেক নিজেকে খুলে দেন, বড় বড় ব্যবসা খোলেন বা জব করেন, বা যদি নতুন জবে বিবাহ করেন বা নতুন কিছু করেন, তাহলে দেখা যাবে সেগুলো প্রবলেম তৈরি হবে। আপনার জীবনে এগুলো হয়, এগুলো সবার জীবনে হয়, কিন্তু আমরা জানি না। কিন্তু এর মাধ্যমে আপনি কিন্তু সেই জিনিসটা করতে পারবেন। ভক্তরা যারা গৃহস্থ আশ্রমে আছেন তাদেরও ফিনান্সিয়াল ব্যাপারে দরকার হয়। তারাও নিজের জীবনটাকে রিলেশন, পেশা, ক্যারিয়ার, হ্যাঁ, এই জিনিসগুলো সব যারা ভক্ত আছে গৃহস্থ জীবন তাদেরও দরকার হয়। তারা এই জিনিস থেকে আপনারা সমাধান নিতে পারেন। আর যারা ভক্ত নয় তাদের তো এইগুলো বেশি প্যাশন থাকে যে আমার বাচ্চা এখন ডেট অফ বার্থ অনুসারে আমি বাচ্চা কিভাবে তৈরি করব, আমার বাচ্চা কি হবে, বা আমার ওয়াইফের সাথে আমার রিলেশন ভালো না, তাহলে আমি কি করলে আমার রিলেশন ভালো হবে, বা আমার বাচ্চাকে বিবাহ করাবো বা আমি নিজে বিবাহ করব, আমার যার সাথে বিবাহ করব তার সাথে রিলেশনটা আমার কেমন হবে, সেই মেয়ের বা সেই ছেলের ডেট অফ বার্থ যদি আমাকে দেন, ম্যাচিং করে দিলে আমি বলতে পারবো যে আপনার বিবাহ করলে ভালো হবে বা মোটামুটি হবে বা না করাটাই ভালো। সেই জিনিসগুলো আমি আপনাকে সুবিধা দিতে পারি। হরে কৃষ্ণ। অবশ্যই এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। অবশ্যই এটা খুব বাস্তব বিষয়, জীবনের সাথে খুবই জড়িত। আপনার জীবনটা কিভাবে এক্সপ্লোর করে আপনি নিজেকে জানতে পারবেন। একসাথে আমি যে জিনিসগুলো বলে দেবো আপনার সম্বন্ধে স্পেসিফিক, কারণ ডেট অফ বার্থ শুধু আপনার জন্যই ওইটা নির্দিষ্ট। এই ডেট অফ বার্থে খুবই কম ব্যক্তি আছে যারা এই ডেট অফ বার্থে জন্মগ্রহণ করেছে। তা আপনার জন্য এটা ইউনিক, সেজন্য আপনার জন্য ওই ইউনিক কোড, ওই ডেট অফ বার্থে অ্যাকচুয়ালি আপনার লাইফের কোড দিয়ে দিয়েছেন ভগবান, যে এই কোড মানে তোমাকে এইভাবে চলতে হবে। তুমি যদি এই নিয়ম উল্টো পাল্টা করো তাহলে তোমার কিন্তু ক্ষতি হবে। ভগবান কোড দিয়ে, পাসওয়ার্ড দিয়ে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমরা বুঝি না এই কোডটা। যদি বুঝতে পারি তাহলে আমাদের জীবনটা খুব সহজ হবে, ভক্তিময় হবে, এবং আমরা খুব সহজে ইজিলি ভালোভাবে ভক্তি করে অন্তিম সময় ভগবান ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ।